نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইমাম আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহি আলাইহি এর কিতাব সিরাতুল আউলিয়া। আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য মৃত্যুবরণ, আল্লাহর ভয় ও আল্লাহর প্রেমে মৃত্যু কামনা। সালফে সালিহিনের আখলাক ছিল তারা আল্লাহ তাআলার অসন্তোষ, ক্ষোভ ও গোসা, উদ্দীপক হাল অবস্থা বা কর্মকাণ্ড দেখতে পেলে মৃত্যু কামনা করতেন। আল্লাহর অসন্তোষের বিষয়গুলো তারা পরিস্থিতির বিভিন্ন ইঙ্গিতবহ লক্ষণাদি থেকে অনুমান করতেন। যেমন হারাম ও জঘন্য পাপাচারাদির প্রাথমিক কার্যকলাপের সূচনা। আবেস গিফারি রহমতুল্লাহি আলাইহি প্লেগ আক্রান্ত পরিস্থিতিতে বারংবার বলতেন, হে প্লেগ, আমাকে উঠিয়ে নে। এতে তার এক চাচাতো ভাই তাকে বললেন, হে আবেস, এমন কথা তুমি কিরূপে উচ্চারণ করতে পারো, অথচ তুমি শুনেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা ফাইন্নাহু ইনকিতাউন লিআমালিহি। তোমাদের কেহই যেন মৃত্যু কামনা না করে, কারণ মৃত্যুর ফলে আমলের পথ চিরতরে বন্ধ হয়ে যায়। আবেস রহমতুল্লাহি আলাইহি উত্তরে বললেন, হ্যাঁ, তা অবশ্যই শুনেছি, কিন্তু আমি 6টি বস্তুকে ভয় করি যা স্বয়ং রাসূলে পাকের হাদিস থেকেই অবগত হয়েছি। তিনি উম্মতের জন্য এই 6টি বস্তুকে খুবই আশঙ্কাজনক মনে করতেন। তা হল নাদান ও অযোগ্যের নেতৃত্ব, কর্তৃত্ব, শাসন ক্ষমতায় অধিষ্ঠান। 2. পুলিশের সংখ্যাধিক্য। 3. বিচার ফয়সালা বিক্রিকরণ, একে ব্যবসায়ে পণ্যে পরিণতকরণ। 4. আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। 5. হত্যাকর্মকে মামুলি ও তুচ্ছ জ্ঞান করা। 6. এক শ্রেণীর নবযুগীয় মানুষ কর্তৃক পবিত্র কোরআনকে গানে পরিণত করা। গানের সুরে কোরআন শ্রবণকল্পে তারা ওই ধরনের দ্বীনি জ্ঞান বুঝহীন আরেক শ্রেণীর লোকদেরকে নামাজের ইমাম বানাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জমানা নিকটাসন্ন, সেই জামানা নিকটাসন্ন যখন আলেমগণ মৃত্যুকে খাঁটি সোনা অপেক্ষা অধিক মূল্যবান মনে করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই জামানা নিকটাসন্ন যখন আলেমগণ মৃত্যুকে খাঁটি সোনা অপেক্ষা অধিক মূল্যবান মনে করবেন। এমনই পরিস্থিতি দাঁড়াবে যে মানুষ তার ভাইয়ের কবরের পাশে গিয়ে দণ্ডায়মান হবে আর বলবে, ওহ, এই কবরটি যদি আমার হতো। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এমন বুজুর্গানি দ্বীন দেখেছি যারা মৃত্যুর তামান্না করতেন, আর আমি অবাক হয়ে তাদের প্রতি তাকিয়ে থাকতাম। আজ আমি ওই সব লোকদের দেখে অবাক হচ্ছি যারা মরতে নারাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবী বলেন, স্বচ্ছতা, পবিত্রতা, নূরানিয়ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন শুধু অস্বচ্ছতা, অপবিত্রতা আর আবর্জনাই রয়ে গেছে। অতএব মৃত্যু আজ প্রতিটি মুসলিমের জন্য অমূল্য তোহফা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলতেন, মৃত্যুকালে কষ্ট কম হোক তা আমি কামনা করি না, কারণ এ হচ্ছে সর্বশেষ মুসিবত যার বিনিময়ে ঈমানদারগণ পুরস্কার প্রাপ্ত হবেন। আবু উতবা খাওলানি রহমতুল্লাহি আলাইহি বলেন, সাহাবাই কেরাম এর অবস্থা ছিল তারা আল্লাহর দিদারকে মধু অপেক্ষা সুস্বাদু সুমিষ্ট মনে করতেন। দুনিয়ার অভাব অনটনে তারা ঘাবড়াতেন না, বরং আল্লাহ তাআলার রাজ্জাকিয়াতের উপর প্রগাঢ় বিশ্বাস ও ভরসা রাখতেন। আর তোমরা যেমন সুস্বাস্থ্য ও সুস্থ দেহ ভালোবাসো, মৃত্যুকে তারা তদ্রূপ ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন,
আমি সাহাল তুস্তারি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলাম, আগামীকাল আপনার মৃত্যু হোক, আপনি কি তা পছন্দ করেন? তিনি বললেন, না, আমি তো বরং আজই মৃত্যুবরণের আকাঙ্ক্ষা পোষণ করি। হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই বলেন, বিপদগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল হও, কারণ অসম্ভব কি যে তোমার অপরাধ তাদের চেয়েও জঘন্য, যার ফলে তুমিও তাদের মতো অথবা আরও কঠিন সাজাপ্রাপ্ত হবে। তিনি প্রায়ই কারাবন্দীদের জন্য খাদ্যদ্রব্য ও রৌপ্য মুদ্রিকা প্রেরণ করতেন। বলতেন, ওরা তো মিসকিন, অসহায়। সাহাল ইবনে সাদ তুস্তারি রহমতুল্লাহ আলাই বলেন, দিন দুনিয়ার কর্মসমূহ ছেড়ে অবসর যাপন করাটাই এক কঠিন বিপদ, অথচ খুব কম লোকই তাকে বিপদ বলে গণ্য করে। মুসলিম ইবনে কুতাইবা রহমতুল্লাহ আলাই বলেন, মানুষের দ্বারা কষ্টপ্রাপ্ত হয়ে ধৈর্য ধারণ করা মস্ত বড় নেকির কাজ। আমরা এমন মনীষীদের দেখেছি যারা হুকুমত ও কর্তৃত্বকে বিষম মুসিবত মনে করতেন, আর আজ এমন সব লোক দেখতে পাচ্ছি যারা হুকুমত ও কর্তৃত্বের প্রার্থী। তাদের অবস্থা তো এমন ছিল যে তাদের কোনো বন্ধু শাসক নিযুক্ত হলে তারা দোয়া করতেন, হে আল্লাহ, বন্ধুটির অন্তর থেকে আমাদের বিস্মৃত করে দাও, যেন সে কোনো ক্রমেই আমাদের স্মরণ না করে, আমরাও তার স্মরণ না করি। আমি হযরত আলী খাওয়াস রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি যে এলেম ও আমলে রিয়াকারী মানুষের জন্য সর্বাধিক ভয়ঙ্কর মুসিবত রয়েছে, কিন্তু খুব কম লোকই এর খবর রাখে। হে বন্ধু, কথাগুলো হৃদয় গেঁথে রাখো। এখানে একটি বিষয়ে তোমাকে সাবধান করি। প্রেম বিদগ্ধ কোনো আল্লাহওয়ালা কোনো মুসিবতে নিপতিত হয়ে প্রেমের তাড়নায় যদি কখনো এমন কথা বলে বসেন যে, হে আল্লাহ, মুসিবতেই যদি তোমার সন্তুষ্টি নিহিত, তবে মুসিবতকে তুমি আরো কঠিনতর করে দাও, তুমি কিন্তু অনুরূপ কথা কশ্চিনকালেও মুখে আনবে না। কারণ মুসিবত সহ্য করার মতো মানুষ ছিলেন আল্লাহর নবী, রাসূল ও বিশিষ্ট ওলিগণ। আমরা তো চরম দুর্বল ও ধৈর্যচ্যুতের দল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই অর্শরোগে আক্রান্ত ছিলেন, সর্বক্ষণই রক্তক্ষরণ হতো। হাদিস শিক্ষাদান ক্লাসে উপবিষ্ট অবস্থায় তার দেহতলে একটি পাত্র রাখা থাকত, ফোঁটা ফোঁটা করে ঝরিত রক্ত তাতে পতিত হতে থাকত। একবার তিনি বলে উঠলেন, হে আল্লাহ, আমাকে এই রোগ দিয়ে যদি তুমি সন্তুষ্ট হও, তবে তা আরো কঠিন করে দাও। বাস কথাটি তার উস্তাদ মুসলিম ইবনে খালেদ জানজি রহমতুল্লাহ আলাই শুনে ফেললেন। তিনি তাকে রাগান্বিত কণ্ঠে শাসিয়ে বললেন, হে মুহাম্মদ, অমন কথা আর কখনো উচ্চারণ করবে না, বরং দয়াবান আল্লাহ পাকের দরবারে আফিয়ত ও সর্বাঙ্গীন সুস্থতার দোয়া করবে। আমি মুসিবত সহ্য করবার উপযুক্ত নই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার খুতবা দানকালে বলতেন, হে লোক সকল, তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং আফিয়ত তথা ইহকালীন পরকালীন সর্বাঙ্গীন সুখ ও সুস্থতার আবেদন করো, কারণ একজন মুমিনের জন্য ইসলামের পর এই আফিয়ত ও মাগফিরাত অপেক্ষা বড় আর কোনো নেয়ামত নাই। এই বিষয়টি অন্যত্র আরো আলোচিত হবে। অনুবাদকের আরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতের কদর করো মৌতের আগে। অতএব হায়াত বড় নেয়ামত, কিন্তু জীবনের জন্য জীবন নয়, বরং জীবন তো আল্লাহর জন্য, আল্লাহর পছন্দনীয় কাজের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বাবস্থায় অন্তরে আল্লাহ ভীতি, গুনাহ থেকে বাঁচার ফিকির ও প্রচেষ্টা, গুনাহের দরুন এস্ততা অনুতপ্ততা, গুরুত্ব সহকারে তওবা, ইস্তেগফার ও কান্নাকাটি।
বুজুর্গান দ্বীনের জীবনের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা তরিকে বাতেনের অনুসরণে আল্লাহর দিকে অগ্রসরতার পথে ইবতেদার মতো এন্তেহাতেও অর্থাৎ প্রাথমিক স্তরের ন্যায় সর্বোচ্চ স্তরে পৌঁছেও আল্লাহ তাআলার ভয়ে খুবই ভীত থাকতেন। প্রাথমিক অবস্থার ভয়করণ ছিল নিজের সমূহ গুনাহ ও আল্লাহর আযাবের চিন্তা জনিত, আর উচ্চ স্তরের ভয়করণ ছিল আল্লাহ পাকের জালাল ও আজমত, মহিমা, মহত্ব ও বড়ত্বের গভীর উপলব্ধি জনিত। উভয় পর্যায়ের ভীতির অবিচ্ছিন্ন সাথী থাকত লজ্জা, অনুতাপ, অনুশোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেছিলেন, ইয়া সাফিয়া আম্মাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকিযা আনফুসাকুমা মিনান নার ফাইন্নী লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইআ। হে আল্লাহর রাসূলের ফুফু সাফিয়া, হে মুহাম্মদ তনয়া ফাতেমা, তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, কারণ আমি কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাব হতে মুক্ত করার কোনোই ক্ষমতা রাখি না। একটি হাদিসে আছে, নেকি পুরানো হয় না, গুনাহ অন্তর হতে সমূলে উৎপাটিত হয় না, ন্যায়পরায়ণ ধ্বংস ও নিপাত হয় না। অতএব যার যা খুশি তাই করতে পারো, যেমন কর্ম তেমন ফলই ভোগ করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটি কাজ মাত্রাতিরিক্ত করলে ধ্বংস অনিবার্য: স্ত্রী সহবাস, শিকার করা, জুয়া, গুনাহ। আবু তুরাব নকশবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন গুনাহ ত্যাগ করে ও গুনাহ মুক্ত থাকার পরিপুক্ত সংকল্প করে তখন চার দিক থেকে আল্লাহর মদদ আরম্ভ হয়ে যায়। অন্তর অন্ধকারাচ্ছন্ন থাকার তিনটি আলামত রয়েছে। এক, গুনাহের পর অন্তরে ভীতি সঞ্চারিত না হওয়া। অন্তর অন্ধকারাচ্ছন্ন থাকার আলামত তিনটি। এক, গুনাহের পর অন্তরে ভীতি সঞ্চারিত না হওয়া। দুই, আল্লাহর আনুগত্য ও ইবাদতের প্রতি অন্তরের অনাকর্ষণ, কোনো প্রকার আকর্ষণ না থাকা। দুই, ওয়াজ নসিহত দ্বারা অন্তরে কোনো প্রভাব ও পরিবর্তন সূচিত না হওয়া। আবু মুহাম্মদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইবলিস অভিশপ্ত হয়েছে পাঁচটি কারণে। এক, সে নিজের অপরাধ স্বীকার করেনি। দুই, অপরাধের জন্য অনুতপ্তও হয়নি। তিন, নিজেকে মালামত ও ধিক্কারও দেয়নি। চার, তওবা ইস্তেগফারও করেনি। পাঁচ, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়েছিল। আর হযরত আদম আলাইহিস সালাম এর অবস্থা ছিল এর সম্পূর্ণ বিপরীত। তিনিও পাঁচটি গুণের ফলে সৌভাগ্যবান ও রহমত প্রাপ্ত হয়েছেন। এক, তিনি তার অপরাধ স্বীকার করেছেন। দুই, অপরাধের জন্য লজ্জিত অনুতপ্ত হয়েছেন। তিন, স্বীয় নফসকে ধিক্কার দিয়েছেন। চার, অবিলম্বে তওবা ও ইস্তেগফার করেছেন। পাঁচ, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে বরং আশাবাদী হয়েছেন। হযরত হাতিমে আসাম রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি কোনো গুনাহ করে ফেলো তবে তাড়াতাড়ি তওবা করো। লোকদের সম্মুখে গুনাহের ওজর অজুহাত বর্ণনা করতে যেও না, কারণ লোক সমক্ষে গুনাহের অজুহাত বা কারণ দর্শানো গুনাহ অপেক্ষা জঘন্য কাজ। আহমদ ইবনে হারব রহমতুল্লাহ আলাইহি বলতেন, গুনাহকারীর তওবার সুযোগ কি এখনো হয়নি, অথচ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ আছে। কাল কবরের ভিতর এজন্য তাকে আযাব দেওয়া হবে, আর ফেরেশতারা তাকে আগুনের দিকে টেনে নিয়ে যেতে থাকবে। জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যাকে পাপের অপমান থেকে মুক্ত করেছেন তাকে যেন সম্পদ ছাড়াই ধনী, গোত্রবল জনবল ছাড়াই সবল, সম্মানিত, প্রভাবশালী এবং কারো সহযোগিতা ছাড়াই
মদত পুষ্ট করে দিলেন। ইয়াহিয়া বিন মুআজ রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ থেকে যত বেশি মুক্ত থাকবে অন্তরের স্বচ্ছতা নূরান্নিয়ত ততই বাড়বে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজা ও এবাদতে রাত্রি জাগরণের দ্বারা অন্তরে যদি প্রফুল্লতা অনুভূত না হয় তবে তা গুনাহের অতলান্তে ডুবন্ত থাকারই আলামত। মুহাম্মদ ইবনে ওয়াসি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি তো পাপের অতল তলে ডুবে গেছি, তোমরা যদি আমার পাপের দুর্গন্ধ টের পাও তবে কিছুতেই আমার কাছে আগমন করবে না। কাবি আহবার রহমতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত ইন্না ইব্রাহিম আল আওয়াহুন হালিম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত বিগলিত প্রাণ, নরম দিল ও অত্যন্ত সহনশীল। এর ব্যাখ্যা করে বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি অগ্নিতে নিক্ষিপ্ত হবার আগেও ক্রন্দনরত এবং যেদিন যে কোনো ক্রন্দন রোদন নিষ্ফল হবে সেদিন আগমনের আগ পর্যন্ত এভাবেই কাঁদতে থাকব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা নাফরমানদের দুনিয়া ও আখেরাতে লাঞ্ছিত অপমানিত করতে ওয়াদাবদ্ধ হয়েছেন। তাই দেখা যায় মানুষ রাতের অন্ধকারে যে কোনো পাপে লিপ্ত হয়, প্রভাতকালে তার চেহারায় সে পাপজনিত অপমানের চিহ্ন ভাসমান থাকে। আওয়াম ইবনে হাউসাব রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ হয়ে যাবার পর 4টি কাজ খুবই জঘন্য। 1. গুনাহ বর্জনের দৃঢ় সংকল্প ছাড়াই তওবা করা। 2. আল্লাহর নির্দেশাবলীর ব্যাপারে বেপরোয়া থাকা। 4. বারংবার পাপের পুনরাবৃত্তি করা। 4. পাপ সংঘটনের পর কিছু নেক কাজ করে পাপ মোচনের ধারণা করে আনন্দিত হওয়া। অথচ অনেক সময় এমনও হয় যে শুধু নেক কাজের ফলে আল্লাহ তাআলা পাপের ক্ষমাদান করেন না। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ করেন, নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন। দুরূদ শরীফের আমল সারা বছরের এক মাকবুল আমল। পবিত্র রমজান মাসে এই আমল আরো বেশি করা যায়। হাদিস শরীফে আছে, মানুষ যখন দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা সাথে সাথে দুরূদ শরীফ মদিনা শরীফে নবীজির রওজায়ে পাকে নিয়ে হাজির হয়ে যায়। যে পাঠ করে তার বাবা তার এলাকার নাম নিয়ে নবীজির দরবারে দুরূদ শরীফ পেশ করে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নগদ আল্লাহ পাকের রহমত কামনা করে, ইমার্জেন্সি তার কোনো মুসিবত থেকে উত্তরণ, বিপদ মুক্তি, আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হয়, কোনো সংকটে পড়ে, সে যেন তৎক্ষণাৎ নগদ দুরূদ শরীফ পাঠ করে। কারণ হাদিস অনুযায়ী এখনই দুরূদ যাবে মদিনা শরীফ, এখনই নবীজির সামনে পেশ হবে, এখনই নবীজি এই দুরূদ শুনবেন, ওই উম্মতের উপর খুশি হবেন। এর বরকতে আল্লাহ পাক যদি তাকে রহম করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।